কোনো ধর্ম অন্য কোনো মানুষকে আঘাত করার শিক্ষা দেয় না। যদি তিনি মনে করেন যে ধর্মের নামে অন্য কাউকে আঘাত করার অধিকার তার আছে, তাহলে তিনি আসলে ধর্মচর্চা থেকেও বিচ্যুত, তিনি আসলে ধর্মের মূল মন্ত্র থেকে বিচ্যুত। কোনো ধর্মই এই শিক্ষা দেয় না। তাহলে ধর্মের নামে যে ডিভাইডেশনটা, এটা ওয়ার অন টেরর যেই বিশ্বব্যাপী যেই সাম্রাজ্যবাদের যে ফেনোমেনা, যে ন্যারেটিভ, ওই ন্যারেটিভের অংশ। এই জায়গাতে আমরা যেতে পারি না। আমাদের সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদার ভিত্তিতে একটা নতুন সমাজ গঠন করার পথে একটা গঠনতন্ত্র দরকার, যেই গঠনতন্ত্রে শুধু মানুষ না, অন্যান্য সকল প্রাণের নিশ্চয়তা থাকবে। এই গঠনতন্ত্রের যে রাজনীতি, সেই রাজনীতিই হবে আমাদের রাজনীতি, যেই রাজনীতি পরিবারতন্ত্রের বাইরে, যেই রাজনীতি আমলাতন্ত্রের বাইরে, সামরিক বেসামরিক আমলাতন্ত্রের বাইরে। আমাদের এই রাজনীতিতে, এই পুরো ব্যবস্থার মধ্যে যদি আমরা দেখি, তাহলে সবচেয়ে বড় সংকট আসলে কোন জায়গাতে আমরা দাঁড়াচ্ছি? সামরিক বেসামরিক আমলাতন্ত্র, পরিবারতন্ত্র, তারপর এই যে ধর্মের নামে ডিভাইডেশন, বিভেদ। এই যে বিভক্তিগুলা, এই বিভক্তিগুলার বাইরে যদি আমরা যেতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই সবাইকে, তাহলে আমাদের সামনে আসে 24-এর গণঅভ্যুত্থান। যে 24-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে ধর্ম মত নির্বিশেষে সবাই ফেসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে এবং হাসিনা আওয়ামী ফেসিজমের বিরুদ্ধে একজোট হয়েছিল। সেই ফেসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আমরা যেভাবে একজোট হয়েছিলাম, একইভাবে আমাদের এখন দেশ গড়ার সময়, এবং দেশ গড়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশ গড়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের এই জনগণের যে রাজনীতি, জনগণের যে আকাঙ্ক্ষা, গণসার্বভৌমত্বের যে জায়গা, সেদিকে আমাদের এগোতে হবে। ধর্মীয় বিভক্তি বা যে কোনো লিঙ্গীয় বিভক্তি, জাতিগত বিভক্তি, সেই বিভক্তিগুলোর বাইরে আমাদের যেতে হবে। এর বাইরে আমরা কীভাবে যেতে পারি? দেশের কথা যখন সামনে আসবে, দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি। এই রাজনীতিটাই আমাদের এখন সামনে আনতে হবে। এবং যারা নির্বাচন কেন্দ্রিক শুধু রাজনীতি করছেন, তারা হয়তো এই নির্বাচনে ভালো কিছু করলেও করতে পারেন, এরপরে কিন্তু আরেকটা গণঅভ্যুত্থান আপনার সামনে উপস্থিত হবে, তখন কিন্তু আপনারা আবার পতিত হবে। আপনারা এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে যারাই রাজনীতি করতে যাবে, তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এটা বাংলাদেশ, এটা ভারত না, এটা পাকিস্তান না। এখানে কোনো ধরনের উগ্র জাতীয়তাবাদী জায়গা যেমন চলবে না, তেমনি ধর্মভিত্তিক এখানে যে ডিভাইডেশন, সেই ডিভাইডেশনের জায়গা থেকে আপনি বেশি দিন টিকতে পারবেন না। এখানকার সয়েল, এখানকার মাটি, এখানকার ইতিহাস আপনাকে সেই শিক্ষা দেয় যে এখানে ফকিরদের বিদ্রোহ হয়েছে, এখানে সন্ন্যাসীদের বিদ্রোহ হয়েছে, এখানে সূর্য সেনদের বিদ্রোহ হয়েছে, এখানে ইংরেজদের বিরুদ্ধে একের পর এক সাঁওতালদের বিদ্রোহ হয়েছে, এখানে তিতুমিরের আন্দোলন হয়েছে, ফরায়েজ আন্দোলন হয়েছে, এখানে ভাষা আন্দোলন হয়েছে, এখানে লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে মুক্তিযুদ্ধে। এখানে পাকিস্তানের সেই ধর্মভিত্তিক রাজনীতিও কিন্তু চলেনি, আজকেও সেই রাজনীতি চলবে না। যারা পাকিস্তানের সেই গণহত্যার কোনো না কোনোভাবে সুবিধাভোগী, কোনো না কোনোভাবে তাদের সমর্থন দিয়েছেন, তাদেরকেও বাংলাদেশের মানুষ দেখে নেবে, তাদেরকেও মানুষ চিনে, তাদেরও এখানে রাজনীতিতে ওই উত্তরাধিকার তারা পাবে না। তাদেরও এটা স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চেয়ে তারা একই নামে রাজনীতি করতে পারে না। তাদেরকে বাংলাদেশের মানুষ চিনে রেখেছে এবং চিনে রাখবে। তারা বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাসীন হতে পারবে না, এটুকু তারাও জানে। 24-এ
যে গণহত্যাকারীদের কথা আমরা বলছি, হাসিনা আওয়ামী ফেসিবাদের কথা, সেই গণহত্যাকারীদেরও আমরা চিনে রাখছি। তাদেরকে পুনর্বাসন করতে পারেন আপনারা, সেই পুনর্বাসন দীর্ঘস্থায়ী হবে না। এরপরে যে গণ অভ্যুত্থান হবে, সেই গণ অভ্যুত্থানে এগুলো কিন্তু সব খড়কুটোর মতো উড়ে যাবে, তারা সবাই পালিয়ে যাবে, আপনারা কিন্তু পালানোর সুযোগও পাবেন না হয়তো। তো সাবধান, এখন থেকে সাবধান হন, ফেসিবাদের পুনর্বাসন করা বন্ধ করুন। একই সঙ্গে আমলাতান্ত্রিকতার বাইরে গিয়ে জনগণের কথা ভাবুন, তাহলেই রাজনীতি করতে পারবেন। বাংলাদেশের রাজনীতি 54 বছরে এসে দাঁড়িয়েছে 24-এর গণঅভ্যুত্থানে। 24-এর গণঅভ্যুত্থান আমাদের দেখিয়েছে 71-এর যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ফুরিয়ে যায়নি। ফেসিবাদের বিরুদ্ধে, অগণতান্ত্রিকতার বিরুদ্ধে, সামরিকতন্ত্রের বিরুদ্ধে এবং সর্বোপরি পুরো ব্যবস্থার একটা মৌলিক পরিবর্তনের জায়গা আমরা আবারও তৈরি করব। গণঅভ্যুত্থান একবারেই শেষ হয়ে যায়নি, এর পরের গণঅভ্যুত্থানে হয়তো আপনারা থাকবেন না, নতুন গণঅভ্যুত্থান হবে। আরেকটা কথা, সেটা হলো বাংলাদেশে যদি এই মুহূর্তে কেউ নতুন দল গঠন করতে চান বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসতে চান, তাহলে তাদের অবশ্যই রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক স্বচ্ছতা থাকতে হবে। যাদের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক স্বচ্ছতা নেই, তারা রাজনীতি করতে পারবে না। আপনার অর্থনৈতিক স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বুর্জোয়া রাজনীতি করতে চান, কেউ বলতে পারেন যে আমি তো মধ্যপন্থী রাজনীতি করছি, আমি তো কোনো কমিউনিস্ট রাজনীতি করছি না, আমার স্বচ্ছতার কি দরকার? স্বচ্ছতার দরকার আছে, টাকার দরকার আছে, স্বচ্ছতার দরকার আছে। টাকাটা আপনি কোথা থেকে নিচ্ছেন? এসালমের কাছ থেকে, বসুন্ধরার কাছ থেকে? তাহলে বসুন্ধরা বা এসালমের ব্যাংক লুটের কথা আপনি কিভাবে বলবেন? তাদের হেলিকপ্টারে চড়ে আপনি কিভাবে তাদের বিরুদ্ধে কথা বলবেন? তাদের বাড়িতে গিয়ে কেক খেয়ে আনন্দ ফুর্তি করে তাদের টাকায় বিদেশ সফর করে আপনি কি বলতে পারেন যে আমি তাদের বিচার করব? যে কারণে আনভিরদের বিচার হয় না বাংলাদেশে, আনভিরের ভাইয়েরও হয়নি, খুনের মামলার আসামি ছিল। তো এই যে রাজনীতি, সেই রাজনীতির আসলে কার রাজনীতি? আপনি তাহলে কার রাজনীতি করছেন, কার রাজনীতি করতে চান? যদি আপনি মানুষের রাজনীতি করতে চান, তাহলে এদের বাইরে যেতে হবে এবং এদের মধ্যে থেকে আপনি আসলে মানুষ খুঁজে পাবেন না, মানুষের রাজনীতি করতে পারবেন না।